নেক্সট যে স্টলটায় আমরা যাচ্ছি এখানে দেখুন কুরুশ কাঠির সব ডিজাইনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ফঞ্জো, তুমি কি দিদুন বাড়ি যাবে? তুমি যাবে দিদুন বাড়ি? চলো যাবে, চলো চলো, আসো আসো আসো, চলো চলো চলো। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভোর, তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো 11ই জানুয়ারি 2025। এখন তো খুব ঠান্ডা পড়েছে, কে কেমন আছেন আমাকে লিখে জানান। তো এখন তো 9টা বাজে, দেখাটা আপনাদের সঙ্গে করে নিলাম। এইবার আবার ব্রেকফাস্ট করব, তারপর সব নানান কাজ আছে পরপর। এখন বাজে 10টা, টিফিন নিয়ে বসে গেছি। পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা আজকে সকালের জল খাবার। আর ফুলকপি একটু সতে করে ভেজেছিলাম, সেটা একটু বেঁচেছে, তাই জন্য ওটাও নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন 11টা বাজে। আজকে আমি কুটনোর জায়গা নিয়ে সব উপরে চলে এসেছি। মানে কুটনো কাটার জায়গাটা আজকে চেঞ্জ হয়ে গেছে, কারণ নিচে এত ঠান্ডা না, আপনারা ব্লগে দেখেছেন যে নিচে আমি আলো জেলে জেলে কাজ করি, কারণ চারদিকে বাড়ি তো রোদ্দুর আসে না। ওপরের বারান্দাটায় খুব সুন্দর রোদ্দুর আসে, তার জন্য আমি সব সবজি নিয়ে আজকে ওপরে চলে এসেছি। এখানেই বসে আগে কাটবো, কেটে কুটে তারপর নিচে যাব। 11টা বেজে গেছে বলে সব পূর্ণ কান্না নিয়ে চলে এসেছি সবজি নিয়ে। এই যে থোরটাকে আগে কাটবো, তারপর আরো সব সবজি এনেছি। কাটাকুটি করতে তো বেশ কিছুক্ষণ টাইম লাগে, তাই জন্য ওপরে বসেই কেটে নেব। তখন তো দেখাচ্ছিলাম যে থোর কাটছিলাম, এই যে থোর কেটে ভেজে ফেলেছি। এইবার মাছের ঝোল করব। আজকে বাজার থেকে খুব সুন্দর বাটা মাছ এনেছে, যে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। ভেবেছি এইগুলো দিয়ে আজকে একটু ঝোল করব। এটা ভাজতে শুরু করে দিয়েছি। শীতকালের দিনে প্রায় তো এটা ওটা খাওয়া হচ্ছে, সেই জন্যে ভাবলাম আজকে এত সুন্দর বাটা মাছগুলো এনেছে, এটা দিয়ে ঝোল করব। স্নান টান হয়ে গেছে, এবার খেতে বসবো। দুপুরবেলা একটুখানি রেস্ট নেবো খেয়ে দে, তারপর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাব সে তো আপনারা জানতেই পারবেন। আর এখন আপনারা দেখুন পঞ্জবাবু কি করছে। আজকে ওর এখানে আসার কথা আমার বাড়িতে, তো ওরা কি করছে না করছে সেটা দেখুন, তারপর বিকেলবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে উকি দিতে চলে এসছেন বন্ধুরা, যাক ভালোই করেছেন। অ্যাকচুয়ালি এখন আমি ফঞ্জোর কিছু জিনিসপত্র গোছাচ্ছি, তার কারণ আজকে ফঞ্জোকে নিয়ে আমি ওর দিদানের বাড়ি যাব। ওলি তো অলরেডি ওর মায়ের কাছে আছে, তাই আজকে ফঞ্জোকে নিয়ে যাব। ওখানে ও কদিন থাকবে। আসলে আমি কটা দিন এখানে থাকবো না, কারণ আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে আহমেদাবাদে, তো আমি সেখানেই যাব। তাই এখন ফঞ্জোর কিছু জিনিসপত্র গোছাচ্ছি, সেগুলো দেখাই কি কি জিনিস গোছাচ্ছি আপনাদের। এই যেটা হচ্ছে ফঞ্জোর বাস্কেট, আর এখানে ফঞ্জো মশাই। কি ফঞ্জো, যাবে তো? যাবে? একদম এক্সাইটেড থাকে সবসময় যাওয়ার জন্য। তো যাই হোক, যেটা আপনাদের দেখাতে যাচ্ছিলাম যে ফঞ্জো কি কি জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে ওর শ্যাম্পু। এখানে দু রকম শ্যাম্পু আছে, একটা ওয়েট শ্যাম্পু, একটা ড্রাই শ্যাম্পু। এরপরে হচ্ছে পোয়া বাম যাচ্ছে, তারপরে স্যাভলন যাবে, তারপরে ওয়াইপস যাবে,
আর এখানে আছে ওর বিপ, ওর কম্বিং ব্রাশ, টাওয়েল, ওর বেল্ট অ্যান্ড লিশ বা হার্নেস বলতে পারেন এটাকে, হার্নেস, আর হচ্ছে ওর টয়। ব্যাস এই কটা জিনিসই ও নিয়ে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে আপনার 2:30। তো বাস্কেটে এবার জিনিসগুলোকে আস্তে আস্তে করে ভরি। তুমি কি দিদুন বাড়ি যাবে? তুমি যাবে দিদুন বাড়ি? চলো যাবে, চলো চলো, আসো আসো আসো, চলো চলো চলো। দেখুন কি পরিমাণ এক্সাইটেড, যেই যখনই বলা হয় যে চলো চলো আসো 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 চলো চলো, ব্যাস ওর একদম সুপার এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে। চলো চলো চলো, যাবো, একটু পরেই যাবো আমরা। বাস্কেট গোছানো হয়ে গেছে, সেটা তো দেখতে পেলেনি। এরপর ফঞ্জোকে রেডি করতে হবে। তো রেডি করা হয়ে গেলে তারপরে ফঞ্জোকে নিয়ে ক্যাবে করে আমরা স্ট্রেট একদম বজবজ চলে যাব। তো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তো তখন গিয়ে দেখুন যে ওদিকে মা কি করছে। 2000 years later. আপনারা তো দেখলেন ফঞ্জোর বাস্কেট গোছানো হয়ে গেছে, জামাই বাস্কেট গুছিয়ে রেডি করে ফেলেছে। ফঞ্জবাবু আবার আজকে আসছে, আবার কিছুদিন এখানে থাকবে। তো যাই হোক, এখন তো 6:30 বাজে, আজকে তো শনিবার, বিকেলে পড়ানো নেই, সেই জন্য এখন যাচ্ছি ফুল মেলা দেখতে। আমাদের এখানেই একটা মিউনিসিপ্যালিটি, বজবজ মিউনিসিপ্যালিটি, ওখানে ফুল মেলার উদ্বোধন হয়েছে আজকে, তাই জন্য আমরা যাচ্ছি এখন ফুল মেলা দেখতে। তো চলুন, আপনারাও সঙ্গে চলুন। এসে গেছি বজবজ মিউনিসিপ্যালিটির কৃষি ও পুষ্প প্রদর্শনী গেটের সামনে। চলুন তাহলে পুষ্প প্রদর্শনীর ভেতরে গিয়ে দেখা যাক। গেটের মুখ থেকে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। প্রচুর লোকই যাচ্ছেন আজকে উদ্বোধনীর দিন প্রদর্শনী দেখতে। বাঁদিকে একটা মঞ্চ করেছে, সেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তারপরে মাঠটায় পুষ্প প্রদর্শনী হচ্ছে। যেহেতু আজকে উদ্বোধনী, সেই জন্য প্রচুর লোক জমায়েত হয়েছেন, কালচারাল প্রোগ্রামও জমে উঠেছে। মেলার ভেতরে ঢুকে পড়েছি, 360 ভিউ আপনাদের দেখাচ্ছি। এখনো মেলার উদ্বোধন হয়নি, তাই বাইরের দিকে স্টলগুলোই প্রথমে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখাই খুশির ঝুলি স্টল। এটি একটি এনজিও সংস্থা। ওপরে দেখুন অনেক আঁকা আছে, বাচ্চাদের আঁকা। যদি কেউ আপনারা পছন্দ করেন তো এই আঁকাগুলি নিতে পারেন। এবার দেখাই বজবজ পৌরসভার ক্যান্টিনের স্টল। এখানে নানা রকম খাবারের নাম লেখা আছে। আপনাদের যদি কারোর কোনো খাবার খেতে ইচ্ছা করে তো এখান থেকে নাম দেখে অর্ডার করে আপনারা খেতে পারেন। এইবার পরবর্তী স্টলে আপনাদের নিয়ে যাচ্ছি। এই স্টলে দেখুন প্রচুর রকমের ব্যাগ আছে, সামনে ঝুলছে নানা রকম ডিজাইনের নানা রকম ব্যাগ। আর এছাড়া কানের দুল, চুড়ি, হার, যেরকম স্টলে বিক্রি হয় নানা রকম মেলায়, সেই সব জিনিস সবই আছে। ব্যাগগুলো বেশ সুন্দর, আমার খুবই পছন্দের ব্যাগ আর কানের দুল, তাই যেখানেই যাই আমি এগুলো নেড়ে চেড়ে দেখি, কেনার চেষ্টা করি। সবুজ ব্যাগটা বেশ চোখে ধরেছিল। আর সামনে তো অজস্র রকমের ডিজাইনের কানের দুল রয়েছে, কড়ি, চুড়ি, বালা এসবও রয়েছে। আপনারা দেখুন, কোনোটা পছন্দ হলে আপনারা নিতে পারেন। ফুলটা কি সুন্দর না দেখতে? এগুলো কি হাত পাখা? আগে দেখো কোথাও নিয়ে গেলে যখন গাড়িতে বসতে খুব হ্যান্ডি, খুবই হ্যান্ডি ব্যাগের মধ্যে।
ঠাকুরের জামা কাপড়ও প্রচুর আছে। আমাদের বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় অশোক দেব মহাশয় এগুলোই সেন্টেড ক্যান্ডেলস। বাহ, এই ক্যান্ডেলগুলোই কাজে দেয়। উপস্থিত আছে এইগুলো ডিফারেন্ট আছে, ল্যাভেন্ডার, অরেঞ্জ, ধূপকাঠিও আছে। নেক্সট যে স্টলটায় আমরা যাচ্ছি, এখানে দেখুন কুরুশ কাঠির সব ডিজাইনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। উলের কুরুশের ডিজাইনে ঠাকুরের আসন, ঠাকুরের গোপালের জামা, এইসব ব্যাগও আছে কিছু কিছু। আর এই স্টলটা সব থেকে আমাদের পছন্দের হয়েছিল, যেটা কুরুশের ডিজাইন করা উল দিয়ে নানা রকম জিনিসপত্র এখানে, কি রিং, তারপরে লিপ বাম হোল্ডার, দেখুন কি সুন্দর সুন্দর কাজ করা। এই এই জিনিসের কনসেপ্টটা খুব ভালো। দোকানের মালকিনও আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তার এই সব জিনিস বানানোর ব্যাপারে। সব থেকে যেটা ভালো লেগেছিল, উল দিয়ে বানানো দুলগুলো কি সুন্দর সুন্দর দেখতে। দেখুন আজকাল এরকম জিনিস বেশ পছন্দসই সব। আরো নানা রকম দুলও আছে, উলের ঝুমকোও আছে, আপনারা দেখতে পারেন, লাল, হলুদ, সবুজ, খুব সুন্দর সুন্দর দেখতে। সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা এই সানফ্লাওয়ার কি রিংটা, ভীষণ পছন্দ হয়েছিল আমাদের। ভালো লাগছে এটা, প্রত্যেকটা জিনিস। না না, সবই নিজেদের। যে কোনো জিনিসকে সুন্দরভাবে ওই প্রোগ্রামটাকে সফল করতে পারে। সেইভাবে আমাদের পৌরসভা কর্মী যারা নিজের অনেক তো হলো নানা রকম স্টল, বাইরের দৃশ্য দেখার। এতক্ষণে পুষ্প প্রদর্শনী উদ্বোধন হয়ে গেছে। এবার চলুন তাহলে মূল আকর্ষণ পুষ্প মেলার ভেতরে যাওয়া যাক। পুষ্প প্রদর্শনীর বেশিরভাগটাই দেখা হয়ে গেছে। এইবারে আমরা ঢুকবো অর্কিড, বনসাই এইসব দেখার জন্য। তার আগে বাইরের দিকে দেখুন ঝুলন্ত কিছু গাছ রাখা আছে, খুব সুন্দর সুন্দর গাছ। যদিও এখানে কোনো গাছের নাম লেখা নেই, কিন্তু গাছগুলো খুবই সুন্দর। এক এক করে আপনারা সবাই সব গাছগুলো দেখুন। এক একটা এক এক রকম গাছ ঝুলিয়ে রেখে দিয়েছে টবে, নানা রকম ভাবে সাজিয়ে। অর্কিড বনসাই যেখানে হয়েছে সেই প্যান্ডেলের বাইরের দিকে এই গাছগুলো ঝোলানো আছে। চলুন এবার আমরা বিভিন্ন ধরনের অর্কিড, বনসাই এবং গাছের গুঁড়ি দিয়ে তৈরি নানা রকম জিনিসগুলো দেখতে যাই। ভেতরে ঢুকে আসি, চলুন।
বনসাই, ক্যাকটাস, গাছের গুঁড়ি দিয়ে তৈরি আরো নানা রকম জিনিস সব দেখা হয়ে গেছে। বেরিয়ে পড়েছি। এবার চলুন দেখি পাশে পাশে আরো কি কি আছে। পাশেই ছিল ডক্টর অভিক জানার ড্রয়িং এর কিছু এক্সিবিশন। তো চলুন এটাও আমরা ভালোভাবে ঘুরে দেখে নিই। অভিক জানার আঁকা তো আপনারা সবাই দেখলেন। এবার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রুনু পাঁচাল, বজবজেরই বাসিন্দা, আমার বিশেষ পরিচিত দিদি। তো এনারও অপূর্ব আঁকার এক্সিবিশন ইনি করেছেন। তো আমরা সেই আঁকাগুলোও উপভোগ করব। তো ওনার আঁকা সম্বন্ধে উনিও আমাদের দু চার কথা বলছিলেন, সেই সব আমরা শুনছিলাম। তো এরপর চলুন আমরা ওনার আঁকাগুলো দেখি। ফুলমেলা থেকে চলে এসেছি, এখন 9টা বেজে গেছে আর ফঞ্জবাবুও এসে গেছে। এবার ডিনার করব, মানে ডিনার বানাবো। তো এই যে দেখুন, ফঞ্জকে দেখাই। এই যে ফঞ্জবাবু এসেই ছোটাছুটি শুরু করে দিয়েছে। কি করবে এসে ভেবে পাচ্ছে না। ও যখনই আসে তখনই এসে অনেকটা দৌড়ে নেয়। এখন অবশ্য ওর খাওয়ার টাইম তো হয়ে গেছে, ওই জন্যে আশায় আছে যে কে ওকে খাবারটা দেবে। এদিকে আমাদেরও ডিনার রেডি হয়ে গেছে। গরম গরম চিকেন স্টু খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকে সন্ধেবেলাটা কীরকম কাটলো অপূর্ব সুন্দর ফুলের মেলা দেখে? আমার তো দারুণ কাটলো। ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না বলুন? যে যেখানে পারি ওই জন্যে আমরা ফুল লাগাই, যাতে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে অবশ্যই শরীরও ভালো থাকে, তাই না? তো যাই হোক, ফঞ্জোর দুষ্টুমিও তো আপনারা দেখতে পেলেন। আজকেই আবার এসেছে ও আমাদের এখানে, এখন কিছুদিন থাকবে। এরপর ডিনারও আমার রেডি হয়ে গেছে, চিকেন স্টু। তো এইবার সবাই মিলে খেতে বসবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতেও ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি।